আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন জুলাইয়ের বিপ্লবী তরুণ যারা ছিল, তরুণ তরুণী, তাদের মধ্য থেকে কাউকে কাউকে বিএনপি তাদের কাছে টানার চেষ্টা করেছে তাদের বিশেষ সুবিধার্থে। এই পাপেট বিএনপি গভর্নমেন্ট, যেটা 12 ফেব্রুয়ারি 2026 গঠন করেছে, যারা ইন্ডিয়ান পাপেট হিসেবে কাজ করে, তারা নির্বাচনের আগে মুগ্ধর ভাই স্নিগ্ধকে নিয়েছিল, তাকে কিছুদিন ব্যবহার করে টিস্যু পেপারের মতন ব্যবহার করে তাকে বাস্কেটে ছুঁড়ে ফেলে দিয়েছে। এরপরে আমরা দেখলাম যে পার্লামেন্টে তারা ভুয়া কিছু জুলাই যোদ্ধাদেরকে নিয়ে গিয়েছিল, ডুপ্লিকেট, যারা জুলাইয়ের সাথে যাদের সম্পর্ক নেই তাদেরকে আহত দেখিয়ে তাদেরকে নিয়ে গিয়েছিল পার্লামেন্টে, বুঝিয়েছে যে পার্লামেন্টে তাদেরকে আমরা অতিথি করেছি, তাদেরকে কত সম্মান দিয়েছি দেখো। এবং আমরা এখন নারী সংরক্ষিত আসনে যখন তাদের মনোনয়ন দিচ্ছে তাদের দলের থেকে, তখন দেখতে পাচ্ছি যে জুলাইয়ে কাজ করেছে যেরকম একটা অভিনেত্রী, নাটক অভিনেত্রী, একটা মেয়ে, উঠতি বয়সী একটা মেয়ে, চমক নাম, রুকাইয়া জাহান চমক সম্ভবত তার নাম, তাকেও দেখা যাচ্ছে সেরকম নিয়েছিল, ছুঁড়ে ফেলে দিয়েছে। এবং আরো একটা মেয়ে লোক আছে, নামটা খেয়াল আসছে না, সেও গিয়েছিল সেখানে। আদার্স আরো কিছু ঘটনা আছে। তা মনে হচ্ছে, আমি আলোচনা করেছি কয়েক জায়গায়, তারা অনেকে মনে করছেন যে এটা ইন্ডিয়া তাদের বিশেষ সাজেশন দিয়ে, পরামর্শ দিয়ে এটা হয়তো করিয়েছে জুলাই যোদ্ধাদেরকে তাদের সম্মান নষ্ট করার জন্য, জুলাই বিপ্লব বিপ্লবের যে স্পিরিট এটাকে নষ্ট করার জন্য তাদেরকে বেছে বেছে টার্গেট করে ডেকে তাদের কাছে নিয়ে কোনো সুবিধা না দিয়ে তাকে ছুড়ে ফেলে দেওয়া। আরেকটা ব্যাপার হচ্ছে, যারা এই সামান্য লোভে পরে বিএনপিতে ভিড়ছে, তাদের কাছে যাচ্ছে এমপি হওয়ার বাসনায়, মনোনয়ন পাওয়ার জন্য, নমিনেশন পাওয়ার জন্য, কোনো পদ পদবি পাওয়ার জন্য, তারা এই কাজটা ভুল করছেন বলে আমি মনে করি। এমনিতেই তো তাদের অনেক সম্মান আছে। আপনি দেখেন, যার সম্মান আল্লাহ রাখে তা কেউ ফিরাই রাখতে পারে না। দেখেন, ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটিতে ছিলেন, আন্তর্জাতিক বিভাগে। তাদের আন্তর্জাতিক একটি কমিটি আছে সংগঠনের, সেখানে তিনি ছিলেন। তিনি একে তো তুখোড় আইনজীবী এবং লেখিকা, কথা বলেন, মিডিয়া ব্যক্তিত্ব, টকশো করেন, সরব উপস্থিতি তার মিডিয়াতে, অনেক পরিচিতি আছে, তার পিতার পরিচিতি আছে। তো দেখেন, তিনি স্বতন্ত্রভাবে বাংলাদেশে মহিলা হয়ে, একজন নারী হয়ে তিনি নির্বাচিত হয়ে এসেছেন, এমপি হয়েছেন বিএনপিকে ছাড়া। তার সম্মান কিন্তু নষ্ট হয় নাই। বিএনপি ছেড়ে এসেছেন, বিএনপিকে বাদ দিয়ে এসেছেন, তাই বলে তার কোনো সম্মানে হানি হয় নাই, সম্মান নষ্ট হয় নাই। তো আবার অনেকে বলতে পারেন, বড় বৃহৎ জোট থেকে চলে আসলে দল থেকে কেউ কিছু করতে পারে না, যেরকম ডাক্তার তাসনিম, যারা একটা সংগঠনে থেকে কিছু করতে হয়, সেটাও একটা ব্যাপার আছে। কিন্তু যে সংগঠন, যে অর্গানাইজেশন, যে দল অবৈধ কাজকর্ম করবে, বিদেশিদের পাপেট হিসেবে কাজ করবে, পাপাচারে লিপ্ত থাকবে, লুটপাটে থাকবে, সেই ধরনের দল, গোষ্ঠীকে, অর্গানাইজেশনকে সাপোর্ট করা, সেখানে থাকাটা একটা অনৈতিক কাজ। সেখানে থেকে খুব বেশি ভালো কিছু করা যায় না। মহান আল্লাহ তাআলা আমাদের দেশকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম।